নমস্কার বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ম্যাল থেকে ভীষণই কাছে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা দূরত্বে আজকে আপনাদের এমন একটি হোমস্টে রিভিউ করে দেখাবো যে হোমস্টেটি মহিলা দ্বারা পরিচালিত। এই সোজা রাস্তা হাঁটতে হাঁটতে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সির একদম সামনে, রোডের উপরেই একদম হোমস্টে, যার জন্য আপনাদের খুব একটা সিঁড়ি বা চড়াই উত্তাই পেরোতে হবে না। আপনি যদি গাড়ি করে আসেন, গাড়ি এখানে দাঁড়াবে, লাগেজপত্র নিয়ে এক ধাপ উঠে গেলেই এই হলো হোমস্টে আর কি। এনাদের ফার্স্ট ফ্লোরে কিছু রুম রয়েছে, সেকেন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে। প্রত্যেক কটা রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর দেখা যায়, ভীষণ সুন্দর পরিবেশ আর কি। চলুন এই হোমস্টে, এই কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সি আজকে আপনাদের একটু রিভিউ করে দেখাচ্ছি। আপনারা সিঁড়ি দিয়ে উঠে চলে আসবেন, আর এই হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে ব্যালকনি থেকেও কিন্তু ভীষণ সুন্দর ভিউ রয়েছে, সামনেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আর কি। আর এখানেই ডাইনিং প্লেস রয়েছে, এখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। শুধু তাই নয়, এই যে জায়গাটা পুরোটাই গ্লাস ফিনিশ করা রয়েছে, যার জন্য আপনারা খাওয়া দাওয়া করতে করতেও কিন্তু বাইরের মাউন্টেন ভিউ কিন্তু ভীষণ সুন্দর এনজয় করতে পারবেন। আর এই হলো কিচেন, এখানে রান্নাবান্না হয়, যথেষ্ট হাইজিন মেনটেন করেই কিন্তু ওনারা রান্নাবান্না করেন আর কি। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। দেখাচ্ছি রোদ্দুর। এই রুমটা বিশেষ করে এখানে কিন্তু রুমের কোনো নাম্বার নেই, এই ধরনের নামকরণ করা হয়েছে আর কি। আর রুমটা দেখুন, যথেষ্ট ভালো, ভীষণ সুন্দর, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল কর্তৃপক্ষ সাদা রঙের বেডশিট, সাদা রঙের পিলো কভার সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। এদিকে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি এবং টাওয়েলটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এদিকে আমি গ্লাস ফিনিশ দেখতে পাচ্ছি, পর্দা দেওয়া রয়েছে। এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো এই রুমের থেকে আপনারা কিন্তু ভিউ খুব সুন্দর এনজয় করতে পারবেন। আপনারা চাইলে বেডে বসে বসে বা শুয়ে শুয়েও ভিউ এনজয় করতে পারবেন। আর এখানে হোটেল কর্তৃপক্ষ দুটো টুল দিয়ে দিয়েছেন, সেই টুলে বসে বসেও কিন্তু আপনারা বাইরের ভীষণ সুন্দর ভিউ এনজয় করতে পারেন। দেখুন সামনেই দার্জিলিং শহর, ভীষণ সুন্দর লাগছে। আর ওই দিকটা হলো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এখন মেঘ করে আছে, নাহলে কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর। আপনি এই টুলে বসে বসে হাতে চায়ের কাপ নিয়ে চা এনজয় করতে করতে, অথবা যদি মনে করেন এই বেডে বসবেন বা শুয়ে শুয়ে কিন্তু এই ভিউ কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। ভীষণ সুন্দর ভিউ রয়েছে। আর রুমটা চারিদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখুন কোথাও কিন্তু কোনো নোংরা কিন্তু নেই, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে দুটো টুল দিয়ে দেওয়া হয়েছে, সে সঙ্গে একটা টেবিল রয়েছে, অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি, দুটো গ্লাস দেওয়া রয়েছে, একটা জলের বোতল রয়েছে আর কি। চলুন এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এদিকে ডাস্টবিন রয়েছে, আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর ওয়াশরুম কিন্তু বেশ বড়, অনেকটা বড় ওয়াশরুম। পাহাড়ে এত হাই অ্যালটিটিউডে এসে যে এই ধরনের স্পেসিয়াস ওয়াশরুম আমি দেখতে পেলাম, অসাধারণ। অনেক হোটেলেই যাই, অনেক হোমস্টেতেই যাই, কিন্তু এত বড় ওয়াশরুম কিন্তু আমি দেখতে পাই না। দেখুন যথেষ্ট বড় ওয়াশরুম রয়েছে। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, ওদিকে আমি এক্সজস্ট ফ্যান রয়েছে, সেই সঙ্গে গিজার রয়েছে, ঠান্ডার দেশ গিজার তো লাগবেই, সেই গিজার দেখতে পাচ্ছি। এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। রুমটাও আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে ভীষণ সুন্দর একটা রুম চাইছেন, রুম থেকে ভিউ চাইছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, কথাবার্তা বলুন, আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সি হোমস্টের যে ডাইনিং প্লেস রয়েছে সেখানে আমি চলে এসেছি। আর সকালে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে লুচি রয়েছে, সে সঙ্গে সবজি রয়েছে, ডিমের অমলেট রয়েছে, চা রয়েছে আর কি। এই ব্রেকফাস্ট এনজয় করতে করতে আপনারা কিন্তু বাইরে খুব সুন্দর মাউন্টেন ভিউ এনজয় করতে পারবেন। কিছুক্ষণ আগেও কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল, সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আপনারা এখান থেকে ভীষণ সুন্দর এনজয় করতে পারবেন। আর বন্ধুরা, কিছু গেস্ট কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সি হোমস্টেতে এসছেন, ওনাদের থেকে জেনে নেবো কেমন কি পরিষেবা পেলেন। দাদা কোথা থেকে এসছেন আপনি? আমি ধানবাদ, ঝাড়খণ্ড থেকে এসেছি। আচ্ছা, কতদিন ছিলেন মোটামুটি এখানে? আমি এখানে 4, 5, 6 আজকে চেক আউট করছি 7 তারিখে। আচ্ছা, এমনি পরিষেবা কীরকম? পরিষেবা খুবই ভালো,
হসপিটালিটি ভালো, এদের ব্যবহার ভালো। দুলালদা, অভিজিৎদা, ওনার যারা, প্লাস আমাদের এখানকার রাহুল, প্রত্যেকেই ভালো। খাওয়া দাওয়া ভালো, ভালো এনজয় করলাম, ভালো ব্যবহার পেলাম। মানে নেক্সট টাইম যদি আসি দার্জিলিং তো শিওর এখানেই আসবো। হ্যাঁ, ব্যবহার মানে মেন ব্যবহার খুব ভালো, সত্যি ভালো ব্যবহার এনাদের, ব্যবহার ঘরোয়ার মতো সব ব্যাপার। মামনি, তোমার কেমন কি লেগেছে? আমারও ভালো ভালো লেগেছে। আর বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সির যে ডাইনিং প্লেস রয়েছে সেখানে আমি চলে এসেছি। আর হোমস্টে কর্তৃপক্ষ ঠিক এই ধরনের খাবার দাবার ওনারা সাজিয়ে দিয়েছেন। শুধুমাত্র ভিডিও করছি বলে নয়, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যখন আগামী দিনে এই হোমস্টেতে আসবেন, আপনারাও কিন্তু খাবার দাবার এই ধরনের খাবার দাবারই কিন্তু আপনারা পাবেন আর কি। লাঞ্চে কী কী আছে না আছে একটু আপনাদের অবগত করে দিচ্ছি। সবার প্রথম এখানে সাদা ভাত দেখতে পাচ্ছি, সেই সঙ্গে আলু ভাজা রয়েছে। এখানে পেঁয়াজ লঙ্কা দেখতে পাচ্ছি, ঘি দেখতে পেলাম। অনেক হোটেল বা হোমস্টেতে দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। এত হাই অ্যালটিটিউডে এসেও যে বাঙালির পছন্দের জিনিস ঘি, সেই জিনিসটা পাবো এটা তো আশাই করা যায় না। তবে কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সিতে আপনারা যারা আসছেন, আপনাদের রসনা তৃপ্তির জন্য দুপুরের লাঞ্চে অতি অবশ্যই কিন্তু ঘি থাকবে। এদিকে লবণ দেখতে পাচ্ছি, আর ডাল রয়েছে, সেই সঙ্গে আলু সোয়াবিনের সবজি দেখতে পাচ্ছি। তবে সবজিটা সিজন অনুযায়ী চেঞ্জ হবে, কোনো সময় আলু ফুলকপি থাকতে পারে, কোনো সময় বাঁধাকপি থাকতে পারে, সেটা সিজন অনুযায়ী চেঞ্জ হবে। একটা সবজি আপনার থাকবে। এখানে ডিম দেখতে পাচ্ছি, সেই সঙ্গে মাছ রয়েছে। যেদিন দুপুরবেলায় মাছ হবে সেদিন মাছ পাবেন, আর যেদিন দুপুরবেলায় ডিম হবে সেদিন 2টো করে ডিম পাবেন। আমি অনেক হোমস্টেতেই যাই, অনেক হোটেলেই যাই, ওনারা যে লাঞ্চটা দেয় তাতে কিন্তু 1টা করে ডিম থাকে, এখানে কিন্তু 2টো ডিম দেখতে পেলাম। এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগলো। এখানে 2টো ডিম রয়েছে, সেই সঙ্গে মাছ দেখতে পাচ্ছি, আর মাংস রয়েছে। মাংস স্বাভাবিকভাবে রাত্রিবেলায় যে ডিনার থাকে সেই ডিনারে আপনার মাংসটা দেওয়া হয়। আর এখানে আমি শেষ পাতে আমি চাটনি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে পাঁপড় রয়েছে। তো এই হলো দুপুরবেলার লাঞ্চ। আপনারা যারা আগামীতে শৈলশহর দার্জিলিং আসছেন, যারা কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সিতে উঠবেন, তারা দুপুরবেলায় কিন্তু লাঞ্চে এই ধরনের খাবার দাবারই কিন্তু পাবেন একদম। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরবেন, সেলফি তুলবেন, ফটো তুলবেন, দৌড়ঝাঁপ করবেন, এবং এখানকার যে জল হাওয়া আছে সেই জল হাওয়ায় আপনাদের কিন্তু অনেক সময় খিদে পেয়ে যাবে। তো আপনারা সাইট সিন কমপ্লিট করে এসে দুপুরবেলার লাঞ্চটা ঠিক এই ধরনের লাঞ্চই পাবেন। আর বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সির ডাইনিং প্লেসে এখন কিছু গেস্ট এসছেন, ওনারা লাঞ্চ কমপ্লিট করছেন। নমস্কার দাদা, কীরকম কী লাগছে আপনার এখানে? মানে হোটেলের ব্যাপার বলছেন? হ্যাঁ, অবশ্যই। খাওয়া দাওয়া থাকা একদম ভালো। আর স্পেশালি প্রথমেই বলে রাখি, ভুলে যাব, এটা হচ্ছে আমার রাহুল ভাইয়ের কথা। তো আমাদের ভাই হয়ে গেছে, আর ওই দাদার নামটা ভুলে যাচ্ছি, কি দুলাল পাল, আর উনি তো কাঙ্গালা আছেন। খুবই ভালো লাগছে। হোমস্টে মানে লিটারালি ইট ইজ হোমস্টে। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এখানে মোটামুটি? এখানে আমরা এসছি সিটাং থেকে এলাম, হবে না গতকাল 5 তারিখ, আজকে 6, আজকে 6, 5 তারিখ। আচ্ছা, 2 দিন হয়ে গেল। ঠিক আছে। আর বন্ধুরা, এখন সিঁড়ি দিয়ে আমি এখন এই 2nd ফ্লোর এসে পৌঁছেছি। 2nd ফ্লোরের এই হলো আপনার ব্যালকনি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। কিছুক্ষণ আগেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সকাল সকাল। আর আজকে রৌদ্রোজ্জ্বল দিন একদম। দার্জিলিংয়ের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু ভীষণ সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। নিচেই রোড রয়েছে, গাড়ি চলাচল করছে। গাড়ি জাস্ট এখানে এসে দাঁড়াবে, আপনি গাড়ি থেকে নেমেই সরাসরি হোমস্টেতে প্রবেশ করতে পারবেন আর কি। যে কোনো গাড়ি কিন্তু এখানে চলে আসে, কোনো অসুবিধা নেই। আর এই হলো 2nd ফ্লোর। 2nd ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে, তার মধ্যে বর্ষার নামে একটি রুম দেখতে পাচ্ছি। এখানে বসার ব্যবস্থা রয়েছে। সান্দাকফু নামে একটি রুম রয়েছে, ওনাদের হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। এখান থেকেও কিন্তু ভিউ কিন্তু অসাধারণ ভিউ, দেখুন, জাস্ট গ্লাস ফিনিশ করা রয়েছে। আপনারা সকালে এখানে বসবেন, বসে চা খেতে খেতেও কিন্তু ভীষণ সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। সকালবেলায় কিছু গেস্ট আছেন, ওনারা বেডটি এখানেই সেরে নিয়েছেন আর কি। আর এদিকেও কিছু রুম রয়েছে, তবে বর্তমানে সব রুমে মানুষ রয়েছেন আর কি। আর এই জায়গাটা অনেকটা বড় জায়গা রয়েছে, আপনারা এখানে
বার্থডে সেলিব্রেশন করতে পারবেন, যে কোনো অনুষ্ঠান কিন্তু আপনারা এখানে সেলিব্রেশন করতে পারবেন। আর এখানে আরও একটা ব্যালকনি রয়েছে, টুল দেওয়া রয়েছে, বসবেন, বসে বসে বাইরের ভিউ ভীষণ সুন্দর এনজয় করতে পারবেন আপনারা। ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে দাঁড়াবেন, সকাল সকাল চলে আসবেন, মোটামুটি ওই 5টা সাড়ে 5টার দিকে চলে আসবেন ব্যালকনিতে। সামনেই কাঞ্চনজঙ্ঘা, ভীষণ সুন্দর দেখা যায়, ভীষণ সুন্দর। আমি আজ সকালেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আর কি। ওয়েদার যদি ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভীষণ সুন্দর, এখান থেকেই আপনারা দেখতে পাবেন। বসে যাবেন, টুল দেওয়া রয়েছে, হাতে চায়ের কাপ নিয়ে নেবেন, চা এখানেই সার্ভ করে দেওয়া হয়। কিছু গেস্ট এখানে বসেছিলেন, ওনারা চা পান করেছেন আর কি। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সির যিনি কর্মকর্তা রয়েছেন তাদের একজনকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার, আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই। অ্যাকচুয়ালি আমি একজন কর্মকর্তা পিয়ালিদির কাছ থেকে শিখছি, ঠিক আছে। আজকে পিয়ালিদি উপস্থিত নেই, তাই জন্যই আমাকে বাইট দিতে হচ্ছে। তো আমি একজন পিয়ালিদির সাথেই মানে কাজ করা মানুষ, আর কিছুই না। দাদা আপনাদের এই হোমস্টেতে টোটাল কটা রুম বর্তমানে আছে? বর্তমানে আমাদের এই হোমস্টেতে এই মুহূর্তে আমাদের 3rd ফ্লোরে রয়েছে 4খানা রুম, তার মধ্যে ভিউ রুম রয়েছে, ঠিক আছে। এবং আমাদের যেটা ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের হচ্ছে 1খানা রুম। টোটাল 5খানা রুম আমাদের মুহূর্তে বর্তমানে রয়েছে। অ্যাট এ টাইম কতজন থাকতে পারবে আপনাদের ওই হোমস্টেতে? অ্যাট এ টাইম ধরুন যদি ফ্যামিলি যদি অ্যাডজাস্ট করে থাকে বা যদি একটা কোনো গ্রুপ যদি থাকে 18 থেকে 20 জন মতো থাকতে পারবে। দাদা আপনাদের এই হোমস্টে থেকে ম্যাল ঠিক কত দূর, মানে ম্যাল লোড কত দূর আর কি? অ্যাকচুয়ালি যেটা দার্জিলিংয়ের রিনাউন্ড জায়গা ম্যাল, সেই ম্যালে আমরা দার্জিলিংয়ে মানে ম্যাল উপভোগ করবার জন্যই আসি বা ঘুরতে আসি। তো আমাদের হোটেল থেকে মানে কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সি থেকে আমাদের ম্যালের যদি আপনি মানে ওয়াকিং ডিস্টেন্স বলেন, তাহলে ধরুন 12 to 13 মিনিটস মতো লাগে ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু আমরা এখানে একটা মানে ফেসিলিটিস দিয়ে থাকি আমাদের গেস্টদেরকে, তারা যদি ম্যালে যদি যেতে চান তার জন্য আমরা গাড়ি প্রোভাইড করি। তো সেই ক্ষেত্রে মানে যাতায়াতের মধ্যে যে কোনো একটা পিঠের ভাড়া আমাদের হোমস্টে থেকে মানে প্রোভাইড করা হয়। যদি কোনো বয়স্ক মানুষ থাকে, যদি তার হাঁটুতে কোনো প্রবলেম থাকে, নাহলে এমনি মনোরম সুদিং ওয়েদার সবাই হাঁটতে হাঁটতেই চলে যায়। কিন্তু যদি কোনো বয়স্ক মানুষ থাকে তো সেই গ্রুপের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের গাড়ি এবং আমাদের হুইল চেয়ার, আমাদের অ্যামিনিটিসের মধ্যে হুইল চেয়ার রয়েছে, সেটাও পর্যন্ত আমরা প্রোভাইড করে থাকি। তো ওয়ান টাইম ম্যালে আসা যাওয়া কি ফ্রি আছে? যে কোনো একটা পিঠ যদি আপনি যান তাহলে আমরা সেটা প্রোভাইড করতে পারি। আসার ভাড়াটা তাহলে গেস্টকে দিতে হবে। আর যদি গেস্ট যদি চান যে সে তার নিজের টাকা থেকে সে ম্যালে চলে গেল, ফিরবার সময় আমাদের গাড়ির ব্যবস্থা রয়েছে, আমরা সেই গাড়িকে পাঠিয়ে দিই, ড্রাইভারের নাম্বার দিয়ে দিই আমাদের গেস্টদেরকে, ওনারা কল করে কন্ট্যাক্ট করে ওনারা চলে আসেন। দাদা আপনাদের হোমস্টেতে থাকা খাওয়া কীরকম কী রেট আছে একটু জানাবেন? এটা খুবই রিজনেবল আমরা রেখেছি, কারণ আমাদের শিটংয়ের সাথে সাথে আপনারা সকলেই জানেন আমাদের শ্রেয়াস হোমস্টে যেটা শিটংয়ে আমরা যেভাবে সমস্ত কিছু প্রোভাইড করে থাকি, সেটা আমরা খুব ভালো সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। এবং আমাদের এখন এই মুহূর্তে আমাদের যে দার্জিলিংয়ে যে হোমস্টে রয়েছে, সেখানে আমরা 1400 টাকা করে পার হেড আমরা রেখেছি। 1400 টাকার মধ্যে আপনার ব্রেকফাস্ট রয়েছে, আপনার লাঞ্চ রয়েছে এবং তার সাথে সাথে ডিনার রয়েছে। এবং কোনো গেস্ট যদি ধরুন লাঞ্চটা স্কিপ করে, কারণ অনেকে সাইট সিনে যান, অনেকে অন্যান্য জায়গায় বেড়াতে যান, সেই সময় যদি লাঞ্চটা যদি স্কিপ করে, যদি ব্রেকফাস্ট এবং তার সাথে সাথে যদি শুধু ডিনার নেন, সেই ক্ষেত্রে চার্জেসটা কিছু কমে যায়। এছাড়া যদি কেউ মনে করুন সে ব্রেকফাস্ট করলো না বা লাঞ্চ করলো না বা ডিনারও করলো না, সেই ক্ষেত্রে আমরা 900 টাকা করে চার্জেস রেখেছি, ঠিক আছে। 2 জন যদি আসে সেই ক্ষেত্রে 1800 টাকা, এবং যদি 3 জন যদি আসে সেই ক্ষেত্রে আমরা 2500 টাকা চার্জেস রেখেছি। দাদা আপনাদের এই যে হোমস্টে আছে, এখানে কি সিঙ্গেল পার্সন এসে কেউ থাকতে পারবে? হ্যাঁ, সিঙ্গেল পার্সন এসে থাকতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে রেটটা একটু অন্যরকম হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম হোমস্টেতেই আমাদের ধরুন ডাবল বেড রয়েছে বা আমরা ট্রিপল বেডেরও আমরা ব্যবস্থা করি। আমাদের একটা রুমে 3 জন অ্যাকোমোডেশন থাকতে পারে। সেই ক্ষেত্রে সিঙ্গেল যদি কেউ থাকতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তার রেটটা একটুখানি ভ্যারি করবে। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? একদম, আমাদের আনম্যারিড কাপলের জন্য আমাদের হোমস্টে আমরা প্রোভাইড করে থাকি। আর যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য তো হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। একদম তাই। আর গাড়ির কি ব্যবস্থা রয়েছে? বাগডোগরা বা
আমরা পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আমরা দিই, সেটা নট অনলি বাগডোগরা। যদি কেউ মনে করেন তেঞ্জিং, যদি বাসে যদি কেউ আসেন, তো আমরা তেঞ্জিং নড়াই বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল পর্যন্ত এবং হোটেল থেকে আবার তেঞ্জিং নড়াই বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিস দিয়ে থাকি। আমরা স্টেশন থেকে আমরা পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিস দিয়ে থাকি এবং তার সাথে সাথে এয়ারপোর্টে যদি কেউ আসেন, বাগডোগরা এয়ারপোর্ট আমাদের, যেটা আমাদের হোটেল থেকে নিয়ার অ্যাবাউট ধরুন 25 to 30 কিলোমিটার অ্যাপ্রক্স, আমি প্রপারলি হয়তো ভুলও বলতে পারি। তো সেই ক্ষেত্রেও আমরা পিক অ্যান্ড ড্রপ আমরা ফেসিলিটিস দিয়ে থাকি। আপনাদের হোমস্টের একদম দোরগোড়ায় পর্যন্ত তো গাড়ি পৌঁছাবে? একদম, আমাদের হোমস্টে গোড়ায় পর্যন্ত আমাদের গাড়ি পৌঁছায় এবং লাগেজ ওপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের বন্দোবস্ত রয়েছে। কাউকে লাগেজ হাতে করে টেনে তুলতে হবে না। তো আমাদের হোমস্টেতে চলে আসার পর থেকে সমস্ত রকমের আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। ঠিক আছে, আমরা একটা ফ্যামিলির মতো, যেহেতু হোটেল কামসেট নয়, হোটেল এবং হোমস্টের মধ্যে একটু পার্থক্য থাকে। হোমস্টেতে আমরা একদম ফ্যামিলির মতো গল্প গুজব করে তাদের কোথায় কী অসুবিধা সুবিধা সমস্ত কিছু আমরা পর্যবেক্ষণ করি এবং সেগুলোকে আমরা সলভ করবার চেষ্টা করি। অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আর বন্ধুরা, এখন রাত হয়ে গেছে। হোমস্টে যে ডাইনিং প্লেস রয়েছে সেখানে আমি চলে এসেছি। রাতের বেলায় আমি রুটি নিয়েছি, সে সঙ্গে একটা সবজি রয়েছে, আলু পনিরের তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে এবং পেঁয়াজ লঙ্কা রয়েছে আর কি। আমি ভেজ খাওয়া দাওয়া করছি, তবে আপনারা যারা মনে করছেন ননভেজ খাবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। রুটি থাকলে রুটি অথবা ভাত নেবেন, সে সঙ্গে একটা সবজি থাকবে, আলু ভাজা থাকবে এবং চিকেন থাকবে, সে সঙ্গে পেঁয়াজ লঙ্কা থাকবে। তো বন্ধুরা, আগামী দিনে আপনারা যারা এই হোমস্টেতে আসছেন তারা ভেজ ননভেজ দুটো অপশানই থাকছে। যেটা আপনাদের সুইটেবল মনে হবে আপনারা সেরকমই খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, সে সঙ্গে একটা সবজি থাকবে, ডাল থাকবে, আলু ভাজা থাকবে। আর যারা ননভেজ খাবেন তাদের জন্য চিকেন থাকবে, আর যারা ভেজ খাবেন তাদের জন্য পনির থাকবে।